সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে প্রায় সড়ক দুর্ঘটনার কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রী চালকেরা। সরকারি জরিপ অনুযায়ী গত ৫ বছরে এই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২১ জন আর আহত হয়েছেন প্রায় ২০০ জন। তবে বেসরকারি হিসেবে এর পরিমাণ আরও বেশি। এই মহাসড়কে দুর্ঘটনা হবার কারণ হিসেবে বেপরোয়া গাড়ি চালানো ও ট্রাফিক নিয়ম না মানাই মূল কারণ বলে দেখছেন এলাকার সচেতন মহল। ২০১৮ সালে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মুলিবাড়িতে নির্মাণ কাজ শুরু হয় ট্রমা হাসপাতালে। নির্দিষ্ট সময় শেষে ২০২০ সালের নভেম্বরে নির্মাণ শেষে হাসপাতালটি হস্তান্তর করা হয় স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কাছে। কিন্তু নির্মাণ শেষে হাসপাতালটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দীর্ঘ ৫ বছর ধরে। সাধারণ মানুষের দাবি হাসপাতালটি দ্রুত চালুর। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থা এখন প্রতিদিনই নেশাখোররা এর মধ্যে এসে আড্ডা করছে এবং নেশা করছে, এর মধ্যে লোহা লস্কর আছে, এগুলো প্রতিদিনই চুরি হচ্ছে। তো আমাদের একটাই দাবি মাননীয় সরকারের কাছে, এখন এই হসপিটালটা দ্রুত আমাদের চালু করা হোক। ট্রমা সেন্টারটা দীর্ঘ ৪ বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এইটা চালু হলে খুব দ্রুত তারা চিকিৎসা পাবে এবং আমাদের সিরাজগঞ্জের জন্য খুব উপকৃত হবে। এই হসপিটাল এখন পর্যন্ত চালু হচ্ছে না। বর্তমান যে সরকার উপদেষ্টা আছেন ওনার কাছে হাত জোর করে এবং সিরাজগঞ্জের পক্ষ থেকে অনুরোধ করব এই হসপিটালটা দ্রুত চলমান চালু রাখার জন্য। সম্প্রতি হাসপাতালটির পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ট্রমা সেন্টারটি দ্রুত চালুর জন্য কাজ করছে সরকার। আমাদের গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েটলি 5টা ট্রমা সেন্টারকে চালু করার জন্য উদ্যোগ নিয়েছে। তারই পার্ট হিসেবে আমি এগুলো ভিজিট করতে এসেছি। এটা আমি এখন দেখবো। শুনেছি ওখানে যে ট্রান্সফরমার ছিল সেটা নাকি চুরি হয়েছে। এইসব ওখানে ধরেন একটা নিরাপত্তার বিষয় আছে। সব কিছু মিলাই দেখে আমি রিপোর্ট করব। বগুড়া, শেরপুর, মুলিবাড়ি, সিরাজগঞ্জ, ধামরায় একটা, আর হচ্ছে সিরাজগঞ্জে, মুন্সিগঞ্জে একটা, মুন্সিগঞ্জে আর একটা, আর হচ্ছে ৮,০০০। এই 5টা ট্রমা সেন্টার চালু করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। দুর্ঘটনায় পড়া মানুষদের দ্রুত চিকিৎসা সেবা দিতেই নির্মাণ করা ট্রমা সেন্টারটি এখনও উদ্বোধনের অপেক্ষায়। আর কতদিন এই অপেক্ষার প্রহর গুনতে হবে সেটি নিশ্চিত করে বলতে পারছে না কেউই। সাধারণ জনগণ এবং স্থানীয় মানুষের দাবি দ্রুত চালু করা হোক ট্রমা হাসপাতালটি। নামিরা আহমেদ, চ্যানেল 9।